হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু একদম ফ্যান্টাস্টিক আছি। আর আমি এখন সকাল সকাল উঠে যাচ্ছি হাঁটতে। হাঁটতে মানে দৌড়াতে, একটু ব্যায়াম-ট্যায়াম করা। আর তো বাড়ির সামনের মন্দিরে একটুখানি মাথাটাও ঠেকিয়ে প্রণাম করে নিলাম সকালবেলা। আর আরও একটা মন্দির আছে এখানে, সেটাও দেখাচ্ছি। এটা রাধাকৃষ্ণ মন্দির। আগেরটা ছিল কালী ঠাকুরের মন্দির, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। তো এখানে দর্শন করে তারপর আমরা আবার এগিয়ে চলবো। আর আমার বাড়িটা হচ্ছে গঙ্গার যেহেতু একদমই কাছে, মানে আমার বাড়ির পিছন থেকেই গঙ্গা। তো আমরা ওই জন্য সকালবেলা হাঁটতে বা একটুখানি ফ্রেশ হতে, একটু ফ্রেশ হাওয়া খেতে, সমস্ত কিছুই বলতে পারো, আমরা একটু গঙ্গার পাড়ে যাই। আর আজকে চলে এসেছি এখানে গঙ্গার পাড়ে। আর এই গঙ্গার পাড়ে আমরা আসি, এটা একটু আমার বাড়ি থেকে দূরেই পড়ে। এখানে আসি কারণ এই ঘাটে একটু ফাঁকা ফাঁকা থাকে, আর যেখানে ব্যায়াম করতে সুবিধা হয়, কারণ অনেক লোক থাকলে সেখানে ব্যায়াম করা যায় না, অসুবিধা হয় অনেক। তো আজকে সকালে ছিল পুরোই মেঘলা ওয়েদার, একটু রোদ ছিল না। আর দেখো ওপাশটাও কিরকম হাবঝাবঝা দেখা যাচ্ছে, কেমন একটা কুয়াশা কুয়াশার মতো। আর পুরো গুমোট ওয়েদারটা, একটু হাওয়াও ছিল না গঙ্গার ঘাটে। তাই জন্য একটু বসেছিলাম, কারণ এত গুমোট ওয়েদারে একটু যদি দৌড়াদৌড়ি করে তাহলে পুরো হুড় করে ঘেমে যাবো। আর এই যে বসে আছে, আর পুরো ঘাটটা দেখছো ফাঁকা। সকালে এখানে লোক থাকে, তবে আমরা যে টাইমে আসি, আমরা 7টার পর যেহেতু আসি, তো এখানে একটুখানি ফাঁকা হয়ে যায় সেই সময়টা। আর এই যে আমার সব বন্ধুগণ, আমরা সবাই মিলে এখানে দৌড়াতে আসছি সকালবেলা। আর এখানে আমি এখন ব্যায়াম শুরু করে দিয়েছি। তবে এটা ব্যায়াম বলা যায় না, এটা হচ্ছে প্রাণায়াম। এখান থেকেই শুরু আমার ব্যায়াম করা। সত্যি বলতে সারাদিনের দৌড়ঝাঁপের জীবনে একটু শরীরটার যদি খেয়াল না নেওয়া যায়, তাহলে শরীরটা তো ভীষণভাবেই খারাপ করে। আর যেহেতু আমাদের প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা বসে ল্যাপটপে কাজ করতে হয়, সেই ক্ষেত্রে তো ভীষণই পরিমাণে ঘাড়ে ব্যথা বা এই যে ভুঁড়িটা সামনের দিকে এগিয়ে আসা, এরকম হতেই থাকে আমাদের সাথে। কারণ সারাক্ষণই যেহেতু বসে থাকা আর কন্টিনিউ যেহেতু ল্যাপটপের দিকে তাকানো, সেটারও একটা খেয়াল রাখতে হয়। তো একটুখানি সকালবেলা নিজের খেয়াল রাখার চেষ্টা করি আমি। আর এই দেখো একটু স্ট্রেচিং করছি হাত পাগুলো, তারপর একটুখানি জগিং মতো করব, মানে দৌড়ানো একটুখানি এই ঘাটের মধ্যে একটু দৌড়াদৌড়ি করব, তারপরে হয়ে যাবে আমার ব্যায়াম কমপ্লিট। তো কিছু স্কোয়াটও এখানে মারছিলাম আমি। আর এই ব্যায়ামগুলো যেহেতু আমি প্রতিদিনই করে থাকি, তাই আমার অনেক অভ্যাস হয়ে গেছে। আর নয়তো প্রথম প্রথম করলে যা ব্যথা হয় পায়ে কোমরে, সেটা তো আর বলার মতোই নয়। তো চলো, মোটামুটি আমার স্ট্রেচিং কমপ্লিট। আর এখন একটু একটু হাওয়া দিতে শুরু করেছে, তো ওই জন্য একটুখানি দৌড়ে নিচ্ছি আমি। একদম গুমোট ওয়েদারে আমি একদমই দৌড়াই না, তখন আমার খুবই কষ্ট হয়, শ্বাসের কষ্ট হয়। তো এই দেখো দৌড়ে এসে বসেছি, আর পুরো ঘেমে ভূত হয়ে গেছি আমি। তবে আজকে রোদ্দুর নেই, এটা একটা ভালো ব্যাপার। রোদ্দুর থাকলে কিন্তু আরও কষ্ট হয় রোদ্দুরে দৌড়াতে। আর 7টার আগে আমি এখানে আসি না, কারণ তখন অনেক বয়স্ক লোকরা থাকে এখানে, তারা ব্যায়াম করে। তো আমরা এসে দৌড়াদৌড়ি করলে তাদের অসুবিধা হয়। তো আমি একটু ওই জন্য দেরি করেই গঙ্গার ঘাটে আসি। আর এই দেখো হালকা হালকা হাওয়া দিতে শুরু করেছে, আর এই হাওয়াটা তো দারুণ লাগে। আর যাদের গঙ্গার পাড়ে বাড়ি, তারাই বুঝবে যে এটা কতটা সুখের, যে গঙ্গার পাড়ে বসে আড্ডা মারা বা ব্যায়াম করা, বা একটু হাঁটাচলা, গঙ্গার হাওয়া ফ্রেশ একদম। আর সকালের মর্নিং যে ব্যাপারটা থাকে, মানে একদম সকালবেলার যে মর্নিং ভিউটা থাকে, সেটাও থাকে খুবই সুন্দর, দারুণ। তো এই যে আমার ব্যায়াম ট্যায়াম করা হয়ে গেছে, আর এবার আমি এগোবো বাড়ির দিকে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।